হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো দেখো, আমি এখন তোমাদেরকে গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, গুড আফটারনুন, 12টা বেজে গেছে। তো আমি এখন তোমাদের সাথে এই যে ছাদে আছি, কি করছি ছাদে সেটাই তোমাদেরকে দেখাবো। আর কতক্ষণ লাগবে এটা আমার করতে আমি নিজেও জানি না, তবে এখন যতটা পারছি করে যাচ্ছি। এরপর নিচে গিয়ে স্নান টান করে রোদটা পড়লে, রোদটা একটু চলে গেলে তারপরে এসে বাকিটা করব। হ্যাঁ, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই। দেখো, একদম সেই গ্যারেজের উপর এর রুমটা থেকে শুরু করে, দোতলা থেকে শুরু করে আমার ব্যালকানিতে যত গাছ লাগানো ছিল, একদম কি বলবো, গ্রিলের সাথে সাটিয়ে, তো সেই গাছগুলোকে ভরে ভরে এইখানে আনা হয়েছে। এই যে এখানে টবে মাটি বার করেছি, এগুলোকে একটু রোদে শোকাবো এখন। এগুলোকে কাটিং ছাটিং চলছে, এই শুকনো পাতাগুলো কাটিং ছাটিং করে গাছগুলোকে লাগাবো। মানে কিছু জিনিস ফেলে দেবো, সবটা লাগবে না। হ্যাঁ, তো আর এইখানে দেখো আমার ইয়েতে কোটোগুলো লাগিয়ে দিয়েছি। কোটোগুলো এতগুলো কোটো জমে গেছে, এখন তো আরও জমবে। তো এই হার্বাল নিউট্রিশনের কোটোগুলোকে এখানে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এখন এই কোটোগুলোকে মাঝখান থেকে একটা চাকু নিয়ে এসে কাটবো, কেটে গর্ত করে তার মধ্যে মাটি ভরবো। মাটি ভরে তারপরে এই গাছগুলো একটা একটা করে লাগিয়ে দেবো, কারণ এটা একটা করে ডাল লাগালেই অনেক ডাল পোশাকা বেরিয়ে যায়। হ্যাঁ, আর এখানে দেখো মোসাম্বি লেবু খেয়ে বীজটা ফেলেছিলাম, এখানে একটা মোসাম্বি লেবুর গাছ হয়েছে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? তো চলো, আর এইগুলো এইখানে রেখেছি, এইখানে এই ইট পাটকেল দিয়ে তুলে দিয়েছি, কিন্তু ঝড় দিলে পড়ে যাবে। ঝড় দিলে পরে এগুলো রাখা যাবে না। তো এখানে কিছু দিয়ে বাঁধতে হবে, দড়ি দিয়ে সবগুলোকে একসাথে দড়ি দিয়ে এইভাবে এইভাবে বেঁধে একসাথে জোট করে দিতে হবে। তাহলে যদি আর টানা দিয়ে ওই কালো রডটার সাথে টানা দিয়ে বেঁধে দেবো, তাহলে ঝড়ে পড়ে যাবে না। কারণ ছোটো ছোটো কোটো তো, আর এই কোটোগুলোও চেঞ্জ করব। এখন নতুন অনেকগুলো কোটো এসছে ভিমবারের, এই কোটোগুলো ফেলে দেবো আর ভিমবারের কোটোতে শিফট করব। এই গাছ তুলে মাটি ভালো করে ঝেড়ে বা মাটি আবার ভালো করে বসিয়ে কোটোতে, তারপরে এগুলো নতুন করে আবার লাগাবো, বুঝেছ? আর এইগুলো এখন কোটোগুলোতে মাটি এগুলো কাটিং করতে হবে। রোদ পড়ে গেছে এখানটায়, দেখো রোদ পড়ে গেছে, এখন আর পারছি না। এই টিনের শেডটাতে আমি এখন বসে এগুলো করলাম। তো বোম্বাকে খেতে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে। ভাবলাম যা করেছি করেছি, এই পর্যন্ত থাক। বিকেলবেলা আবার যখন রোদটা পড়বে তখন আমি আবার বাকি কাজটা করব, যতটা পারবো করব। আর কিছু গাছ ভাবছি একটার মধ্যে করে রেখে দেবো, কারণ এখন তো চলবে আমার মোটামুটি 6 মাস পর্যন্ত। এই কোটোগুলো আরও অনেক বেরোবে, তো সেই গাছগুলোকে আস্তে আস্তে করে এই চারিধার দিয়ে এইভাবে এইভাবে লাগিয়ে দেবো, এই যে এই সাইডে সাইডে করে, বুঝেছো? আর মাটিটা যাতে না পড়ে সেই জন্যে মাঝখানে হোল করব, জলটা যেন ভেতরেই থাকে। অল্প অল্প জল দেবো যাতে লিক করে বেরিয়ে না যায়, কারণ দোতলার গ্রিলগুলো সব জলে খেয়ে নিয়েছে, সমস্তটা জলে একদম গ্রিলগুলো নষ্ট করে দিয়েছে। তো এখন ওগুলোকে সব আবার রং করাতে হবে। গ্রিলগুলো লোক এনে আবার গ্রিলগুলোকে রং করাবো। আর কিছু গাছ যেগুলো হ্যাঙ্গিং আছে সেগুলো ঠিক আছে, যেগুলো একদম গ্রিলের সাথে সাঁটানো ছিল সেগুলোকে সব তুলে এনেছি। সকালবেলা টিনা এসেছিলো, টিনা কিছুটা তুলে দিয়েছে, বুম্বা কিছুটা তুলে দিয়ে গেছে। তো ওরা দুজন তুলে দিয়ে গেছে, বাট এখন আমাকে এইগুলো করতে হবে, বুঝলে? তো চলো, এই হচ্ছে আমার আজকের কাজকর্ম, তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো করতে না শরীরের প্রচণ্ড এনার্জি লাগে। এখন তো এনার্জি ড্রিঙ্কস খাচ্ছি আমি, তো সেই জন্য এনার্জি আছে, এনার্জি দিয়ে এগুলো করতে হবে। তো এখন যাব নিচে, চলে যাব নিচে। মাটিগুলো একটু রোদে দিয়ে যাই, তাহলে এই মাটিগুলো একটু ঝুরঝুরে হলে ভরতে সুবিধা হবে, ভরতে একটু সুবিধা হবে। এখানে রোদটায় থাকুক, একটু শুকিয়ে যাক, একটু রোদ হলে ঝুরঝুরে করে ভালো করে ভরতে পারবো। ভিজা মাটি না ভরতে পারবো না। তো চলো ফ্রেন্ডস, নিচে যাই আমি। হ্যাঁ, প্রচণ্ড রোদ বেরিয়েছে, জানি না বৃষ্টি হলে আবার কি হবে। মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে, কারণ যেদিনই বেশি রোদ ওঠে সেদিনই বৃষ্টি নামে, তাই না? তো চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো স্নান করা হয়ে গেছে, বোম্বাকে খেতে দেওয়া হয়ে গেছে।
এখন আমি এই দেখো কেতলিতে এই মুখে এটা দিয়ে কেতলিতে করে মুখে স্টিম নিচ্ছে। এই যে আমার স্টিমারও আছে, বাট স্টিমারের মুখটা ছোট, এরকম করে টানলে ভিতর পর্যন্ত যাচ্ছে না। মুখ দিয়ে এরকম করে নিতে হবে, বা একটা ছোট ফানেলের মতো আছে, ওটা দিয়ে করলে পুরো এটা যেমন গলা পর্যন্ত যাচ্ছে সেটা যায় না। তো সেই জন্য আমি কেতলিটা কিনে আনলাম আবার, বুঝেছো? তো এখন পুজো দিয়ে আসবো, পুজো দিয়ে এসে তারপরে ছেলের জন্যে, ছোট ছেলের জন্য খাবারটা বানাবো। সকালবেলা অর্ডার করে খেয়ে নিয়েছে। আমি বললাম অর্ডার করলি কেন, আমি তো বানিয়ে দিতাম। বললো ইচ্ছে করলো অর্ডার করে খেতে, তাই দিলাম। বেশ ভালো, আমি তাহলে পরে বানাবো, একটু লেট করে বানাবো, তাই না? কি বলো তো, এই কাজটা করে একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আবার ছাদে উঠবো। আবার ছাদে উঠে গিয়ে যেই কাজ আছে জানি না একদিনে শেষ করতে পারবো কি না, একটুখানি রেস্ট নিয়ে নিই। অনেকক্ষণ রোদে ছিলাম তো, শরীরটা যেন কেমন করছিল। যে স্নান করলাম, বোম্বাকে খেতে দিয়ে তারপরে স্নান করলাম, স্নান করে এটা নিচ্ছি, তারপরে যাব পুজো দিতে। পুজো দিয়ে এসে ছেলের জন্য খাবার বানাবো। কালকে থেকে এটা নিয়ে অনেকটা রিলিফ পেয়েছি। এতদিন ধরে ওষুধ খেলাম, রাখতে পারছি না, হাত ব্যথা হয়ে গেছে। এতদিন ধরে ওষুধ খেলাম, তিনবার ডাক্তার দেখালাম। ওষুধ যেই বন্ধ করছি আবার হচ্ছে, যেই ওষুধ বন্ধ করছি আবার হচ্ছে। এই তিনবার দিয়ে আমি ভাবলাম এবার এটা নিয়ে দেখি, যদি না হয় তারপরে গলার ডাক্তার দেখাবো। এটাতে যদি ঠিক না হয় তাহলে গলার ডাক্তার দেখাবো। দেখলাম একটু সকাল থেকে ভালো আছি। একবার নিয়েছি, কালকে 4বার নিয়েছি, আজকে সকালে একবার 5বার, এটা নিয়ে 6বার হচ্ছে। 6বার নিয়ে অনেকটা ভালো আছি। চলো এটা নিয়ে পুজোটা দিয়ে আসি। পুজোটা দিয়ে এসে তারপরে ছেলের জন্য খাবার বানাবো, দেখাবো তোমাদের। চলো ফ্রেন্ডস, পুজো দিয়ে চলে এলাম, এসে ছেলের খাবারটা বানাবো। এই যে চিকেন নিয়ে নিয়েছি, ছোটো ছোটো চিলি চিকেনের মতো চিকেন করে আনা হয়েছে কেটে। সেই চিকেনটা নুন, তেল এবং পেঁয়াজের মশলা দিয়ে ম্যারিনেট করে, মানে মাখবো আর কি, ম্যারিনেট তো করা হয়নি। আর এখানে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। দেখেছো? এই ক্যাপসিকামটা না মুখে গোটা গোটা থাকলে ফেলে দেয় মুখ থেকে, তো সেই জন্য ভাবছি একদম পেস্ট করে দেবো, একদম গ্রেভির সাথে পেটে চলে যাবে। তো এইগুলো না বাচ্চাদেরকে খাওয়ানোর তালিকা। ছোটোবেলা তো এরকম করতাম, যখন বুঝতে পারতো না খেয়ে নিত, আর যখনই মুখে পড়তো গোটা তখনই ওরা ফেলে দেবে। তুই ভাই তাই, কিন্তু বোম্বা তবু এখন একটু সবজি খায় আমার বড় ছেলে, কিন্তু ছোটোটা কিছুতেই কোনো সবজি, ওই চিকেন, মাটনটাও তো ভালো খায় না, ডিমও অত ভালো খায় না, ওই চিকেন আর মাছ তো খাই না। হ্যাঁ, ডিমটা তবু একটু খায়, পনিরও খায় না, পনির খেলেও ছোটো ছেলে পেটে প্রবলেম করে। তো এই বেশিরভাগটাই চিকেন, আর মাটন খুব একটা ভালোবাসে না, তবু খায়। তো চলো আমি এখন এটাকে পেস্ট করে নিয়ে আসি, এটাকে পেস্ট করে নিয়ে এসে এটাকে চাপিয়ে দিই। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, আমি চিকেনটা ছেড়ে দিলাম এর মধ্যে, প্যানের মধ্যে। আর এই যে পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি ক্যাপসিকাম দিয়ে, টমেটো আর কাঁচা লঙ্কা, আর কিছু নেই। আর এখানে পেঁয়াজের মশলা দিয়ে দিয়েছি আমি। ইন্ডাকশানে বসিয়েছিলাম, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। জাস্ট একটুখানি হলো আর কারেন্ট চলে গেলো, যে গ্যাসই বসালাম আবার। ঠিক আছে? আর আমি হলুদ দেবো না, আমার ছেলে হলুদ দিলে খেতে চায় না, হাত নাকি ওর হলুদ হয়ে যায়, ওই জন্য হলুদ দেবে না আমার রান্নাতে। ওই জন্য হলুদ দেবো না, চিকেন মশলা দেবো একটুখানি, ব্যাস, আর গরম মশলা। আর এই পেস্টটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো। তাহলে এই মশলাটা দিয়ে কষলেই হয়ে যাবে। আর জল যদি একটু লাগে অল্প সামান্য একটু জল দেবো, বেশি দেবো না। দেখো চিকেন মশলা আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি এই গ্রেভিটা একটু দিয়ে দেবো ক্যাপসিকামে। আর খেতেও খুব ভালো হয়, গন্ধটাও খুব সুন্দর হয়, জানো তো? এমনি করে বানিয়ে খাবে তোমরা, ভীষণ ভালো হয় খেতে। দিলে পরে একরকম গোটা গোটা দিলে স্মেলটা আসে, বাট এটা পেস্ট করে দিলে আরও বেশি সুন্দর আসে।
চলো সিম করে দিয়ে দিয়েছি এবার, আর একটু ভালো করে ধীরে 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 কষালে না টেস্টটা ভালো হয়, জানো তো, যদি স্লো করে কষানো যায়। তো একটু স্লো করে দিয়েছি, এটা কষুক, তারপরে আমি তোমাদেরকে এরপরে দেখাচ্ছি। হ্যাঁ, তো এইটা রান্না করি, হয়ে গেল। ছেলের খাবার বড়কে খেতে দিয়ে দিয়েছি, এটা ছোট রেডি করে রাখছি, যখন মনে হবে খাবার ও খেয়ে নেবে, আসবে বলবে দাও আমি তখন দেব। তো চলো, এই চলবে সংসার। চলো ফ্রেন্ডস, দেখো হয়ে গেছে। একটু কস্তুরি মেথি দিয়েছি আর একটু সামান্য বাটার দিয়েছি ওপর থেকে, দিয়ে একটু গ্রেভি রেখেছি, কারণ ভাত দিয়ে খাবে তো। আর যদি থাকে একটু বেঁচে, তাহলে আবার রাতে রুটি করে দেবো, তাহলে রুটি দিয়ে খেয়ে নিতে পারবে। ব্যাস, শেষ। ওর জন্যই করে নিয়েছি একটু বেশি করে, যাতে রাতে রুটি করে দিলে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। এখন ভাত দিয়ে খাবে। তো চলো ঢেকে দিই, কমপ্লিট। হলুদ ছাড়া, হলুদ দেইনি, কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কাও নেই, হলুদও নেই, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি। আর তোমরা তো দেখলেই, তোমাদের তো বললামই কী কী দিয়েছি। এখনও ফুটফুট ফুটফুট করে ফুটছে, দেখো। তো চলো এখনের মতো রাখি তাহলে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এই যে ছোলা আর আঙ্গুর নিয়ে বাড়িতে করে শুয়ে পড়েছি, আর পারছি না। পায়ে মানে পায়ে পাতা দুটো প্রচণ্ড ব্যথা করছে। এখন মনে হচ্ছে একটু রেস্ট নিতেই হবে। আর শুয়ে পড়লাম। এখন বাজে 3টে বাজে। তারপরে আমি যাব ছাদে, আবার যাব 5টার সময় আবার যাব। হ্যাঁ, চলো এটা খেয়ে নিই, খেয়ে মাসি আসবে 4:30টার সময়। আমার তো এখন চাও নেই, আমি তো এখন চাও খাই না। আমাদের ওই অ্যাফ্রেশ বলে একটা ড্রিঙ্ক আছে, এনার্জি ড্রিঙ্ক, ওটাই খেতে হবে। চাও টোটালি বন্ধ। তো চলো ফ্রেন্ডস, আপাতত এখন রাখছি, আবার আসবোক্ষণ পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর আমি ছাদে গেছি, দেখানো হয়নি তোমাদেরকে। অনেক বেলা করে, মানে 6টা 6:30টায় নেমেছি, এখন বাজে 7:30 সন্ধে, দেখাচ্ছি তোমাদের। আর পার্লারে একটু একটা কাস্টমার এসছে, বাইরে বৃষ্টি নেমেছে। এখন তোমাদের গিয়ে দেখাবো আমি কতটা করেছি ছাদে, ঠিক আছে? চলো দেখো, এখন বাজে 7:30, সন্ধে 7:30। আমি 6:30টায় নেমেছি, গেছি বোধহয় তখন পৌনে 4টের সময় গেছি, আর 6:30টায় নেমেছি। সকালবেলা তোমাদের দেখালাম, তখনও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কাজ করেছি ওখানে, একা একা সব না, ওই সব। তবু মেয়েটা আর বুম্বা, ওই আমার যে মেয়েটা কাজ করে, টিনা আর বুম্বা, এগুলোকে তুলে দিয়েছে। এই পর্যন্ত নিয়ে এসছে বুম্বা একা, আর এখান থেকে বুম্বা আর টিনা দুজন মিলে ছাদে দিয়ে এসছে, একদম ওপরের ছাদে। চলো তোমাদের দেখায়, কারণ গ্রিলগুলো সব খারাপ হয়ে যাচ্ছে, জানো, গ্রিলগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টিও নেমেছে, লাইট জ্বালিয়ে দিলাম। চলো তোমাদের দেখাই একটু। এটা তো দেখছি, এটা বোধহয় নাকি, তারা দেখি। চলো দেখো, টপ টপ করে বৃষ্টি পড়ছে কিন্তু। হ্যাঁ, এই দেখো, টিনের চালের আওয়াজ পাবে তোমরা, কারণ জোরে নামলে আর এখান থেকে উঠতে পারবো না, এখান থেকে ছাট আসবে। এখন টিপ টিপ করে পড়ছে, সেই জন্য ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই, আর ভিডিওটাও ক্লোজ করে দেবো। আজকে তো রান্না খাওয়া কিছু দেখাতে পারিনি। বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো বাইরের দৃশ্যটা দেখো, বৃষ্টি পড়ছে একটু টিপ 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 করে। এখানে কিছু গাছ রেখেছি, এই দেখো, এই দেখো, তোমাদের সকালবেলা দেখিয়েছি তো আমি। এগুলো ফটোগুলো চেঞ্জ করবো একদিন আবার। আর করেছি দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, আবার আটকে দিয়েছি যাতে ঝড়ে না পড়ে দড়ি দিয়ে। এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে, এই দেখো। ওরে বাবারে, বিদ্যুৎ চমকাচ্ছে কি জোরে। এখনও এই গাছগুলো আছে, দেখো, এখনও এতগুলো সব পরিষ্কার করে করে রেখেছি। হ্যাঁ, এখনও বাকি আছে, মানে 70% কাজ হয়েছে, আর 70% আর 30% এখনও বাকি আছে, আর 30% এখনও বাকি আছে। শুনতে পাচ্ছ? গ্রুম 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 হচ্ছে। ও,
এই সময় তো আসি না ছাদে, এবারে অন্ধকার ছাদ জন্য লাইটগুলো একটু জ্বালিয়ে নিলাম, নাহলে তো দেখাতে পারবো না তোমাদের। কি সুন্দর লাগে না এগুলো, খাটের তলায় লাইটগুলো পড়েছিল জানো, খাটের তলায় বছরের পর বছর লাইটগুলো পড়েছিল। একদিন মিস্ত্রি দেখে আমি এগুলো লাগিয়ে নিলাম। তুমি লাগিয়ে দাও, এগুলো বছরের পর বছর পড়েই থাকবে খাটের তলায়। দেখো ভালো হয়েছে না দেখতে, দেখতেও সুন্দর লাগছে, ছাদটাও আমার লাইট হয়ে গেছে। ওই আগে ডাইনিংয়ের এসিটা সেদিন ওখানে লাগালাম, আউটারটা এই যে, আর এটা তো একটা বোম্বার আর একটা ছোটোটা একটা রাজের। বৃষ্টিটা হচ্ছে, দারুণ লাগছে আমার, দারুণ লাগছে। জোরে বিদ্যুৎ চমকাস না বাবা, আমি ভয় পাই বিদ্যুতের আওয়াজটায়। দেখো রাত্রিবেলাটা ছাদ থেকে একটু দেখাই তোমাদের, দেখো এটা কালকে টিনাকে দিয়ে ইয়ে করব, কালকে করাবো না, কালকেও কাজ আছে, নোংরা হবে। একবারে পরশু দিন ছাদটাকে পরিষ্কার করাবো, একবারে জল ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ধোয়াবো টিনাকে দিয়ে। মাসি তো রবিবার ধোবে, আজকে তো সোমবার, হ্যাঁ কালকে মঙ্গলবার, তো মঙ্গলবার ওকে ধুয়ে দেবো, বুধবার দিয়ে ওকে ধোয়াবো, তাহলে আবার মাসি আবার রবিবার মানে সানডেতে ধোবে। তো চলো ফ্রেন্ডস, এখানেই ব্লগটা শেষ করলাম। আজকে একদম অন্য রকম, কোনো খাওয়া কাজ কিচ্ছু না, রান্না কিচ্ছু না, ওই আমার গাছ লাগানো, এই সব লাগাচ্ছি যখন, তখন আর করিনি, অনেকক্ষণ টাইম লেগেছে। এই ছাদের মধ্যে যে কত নোংরা ছিল সব পরিষ্কার করেছি আমি একা একা, এইগুলোকে সব ঠিক করে সেট করে তারপরে আমি আবার ছাদটাও পরিষ্কার করেছি ভাবো। হ্যাঁ, আমার কোমর ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে। ওইখানের গাছগুলোকেও আমি বেঁধে দিয়েছি যাতে ঝড় দিলে না পড়ে যায়। হ্যাঁ, চলো ফ্রেন্ডস, টাটা, গুড নাইট সবাইকে। বোম্বাকে খেতে দেবো, 8:30 বাজলে বোম্বাকে খেতে দেবো, আর আমি তো পাউডার খাবো, খেয়ে আর হাজব্যান্ডকে খেতে দেবো। তো চলো এখন আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে। হ্যাঁ চলো টাটা।